বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী, তার নির্দেশে এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং আমাদের মহিলা সভানেত্রী রাজ্য চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়, তার নেতৃত্বে সারা পশ্চিমবাংলা জুড়ে ব্লকে ব্লকে আজকে এই মিছিল হচ্ছে, যেটা অপরাজিতা বিল। আমরা যেটা জানি সারা ভারতবাসী আজকে আমরা হয়তো অবগত যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিল এনেছিলেন গত ৩রা সেপ্টেম্বর ২০২৪, যে বিলে বিধানসভায় এই বিল পাশ করা হয়েছিল। এই বিলে বলা হয়েছিল যে আমরা তো এটা তো আমরা সবসময় জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বিরোধী থাকার সময় বা সরকারে থাকার সময় উনি কিন্তু মহিলা এবং শিশুদের নিয়ে সবসময় প্রতিবাদী। তাকে দেখা যায় মহিলা এবং শিশুদের যে সম্মান রক্ষার্থে, তাদের অধিকার রক্ষার্থে বা যৌন নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী তিনি সবসময় রয়েছে। এবং যে বিল তিনি এনেছেন বিধানসভায়, সেটা তাতে বলা হয়েছে পরিষ্কার যে মহিলাদের যারা বা শিশুদের এইভাবে যারা যৌন নির্যাতন করবে তাদের একটা মারাত্মক একটা দণ্ড যাতে দেওয়া হয়, মানে যেখানে বলা হচ্ছে 21 দিনের মধ্যে এইসব অপরাধী যারা সাব্যস্ত হবে 21 দিনের মধ্যে তাদের একটা বিচারের ব্যবস্থা করা। এবং যেটা আমরা দেখেছি সে সময় তিনি একটা প্রতিবাদ করেছিলেন যে এই বিলে সেটা একদম পরিষ্কারভাবে বলা হয়েছে যে যে কোনো অপরাধী দোষী সাব্যস্ত হওয়ার 21 দিনের মধ্যে তাকে শাস্তিটা দিতে হবে এবং 21 দিনের মধ্যেই তাকে কিন্তু ওই বিচার কার্য সম্পূর্ণ করতে হবে এবং তদন্ত শেষ করতে হবে। এবং বিশেষ করে আমরা যদি সেখানে বেশি সময় নিতেও চাই, 15 দিনের বেশি কোনোভাবে নিতে পারবো না, অর্থাৎ চার্জশিট দাখিল করা 30 দিনের মধ্যে আমাদের পুরো প্রক্রিয়া শেষ করতে হবে। প্রয়োজনে আমরা বিশেষ আদালতও গঠন করতে পারবো এই ব্যাপারে। এবং যদি কেউ গুরুতর অপরাধী দোষী সাব্যস্ত হয়ে থাকে তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত এখানে দেওয়া যেতে পারে। এই বিষয়টা নিয়ে তিনি যে বিলটা এনেছেন, কিন্তু যেটা আটকে আছে কোথায়, সেটা আমাদের মাননীয় রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য সেটা এখনও আটকে আছে। তাহলে আমরা কি বুঝতে পারি যে যারা সারাক্ষণ মহিলার অধিকার নিয়ে চিৎকার করছে, যারা বারবার রাস্তায় জাস্টিস চাইছে, সেটা কি শুধু লোক দেখানো নাকি সেটা সত্যিকারে তারা চাইছে? আমাদের মনে হয় সেটা চাইছে না। তারা যদি সেটা চাইতো তারাও সেটা নিয়ে প্রতিবাদী থাকতো যে কেন এখনও ৩রা সেপ্টেম্বর থেকে এই পর্যন্ত এতদিন পেরিয়ে গেলেও কেন এই বিল এখনও কার্যকর করা হলো না, আইনে কেন পরিণত করা হলো। এটা কি রাজ্য আজকে সব জায়গায় হচ্ছে? সারা রাজ্য জুড়ে 7টা ব্লক। ধন্যবাদ।